হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ভিডিওর বিষয়টা একটু অন্য ধরনের। আজকে আপনাদের স্টক সম্পর্কে কিছু বলবো না, বা কোন স্টক ভালো বলবো না। আজকে ভিডিওতে আমি আপনাদের বেসিক আমাদের যেটা সমস্যা সেটা আপনাদের বলবো। আমাদের সব থেকে বড় সমস্যা একটা থাকে, যখন কোনো অনেক কিছু জেনে যাওয়ার পরে আমাদের মনের মধ্যে একটা সমস্যা থেকে যায় যে আমরা যে স্টকটা কিনলাম ঠিক সময়ে কিনলাম তো, বা যখন বিক্রি করলাম ঠিক সময়ে বিক্রি করলাম তো। মনের মধ্যে একটা সংশয় কাজ করে যে স্টকে এন্ট্রি টাইমটা আমার ঠিক ছিল তো, বা বাড়িয়ে যাওয়ার টাইমটা ঠিক ছিল তো। আমরা স্টকে কখন এন্ট্রি নেব, মানে টেকনিক্যাল চার্ট, আজকে আমরা ওটাই দেখব। টেকনিক্যাল চার্ট দেখে কি 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 জিনিসটা দেখে সব কিছু তো জানি, ফান্ডামেন্টাল জানি, প্যাটার্ন জানি, কিন্তু স্টক তো সবসময় কন্টিনিউয়াস উপর দিকে এরকম করে উপর দিকে উঠে যায়। কিন্তু আমি যে আমার যে এন্ট্রি টাইমটা সেইটা ঠিক আছে, বা এক্সিট টাইমটা সেটা ঠিক আছে, সেইটা আমাদের সবসময় ভুল হয়ে যায়। অনেকেরই ভুল হয়ে যায়, অনেকেরই ঠিক হয়, অনেকের আন্দাজে ঠিক হয়। তো আজকে আমরা পারফেক্ট, মানে কোন পজিশানে সিস্টেমেটিক্যালি, হ্যাঁ, যে সিস্টেম আমি আপনাদের দেখাবো সেটা সব সময় কাজ করবে। কিন্তু স্টক মার্কেট এখানে সব সময় পারফেক্টলি কাজ করবে এমন কিছু কথা নেই যে একটা 10টা স্টকে কাজ করলো, একটা স্টকে কাজ করলো না, সে টেকনিক, সেটা আমরা একসেপ্ট করব না, কারণ এখানে সব কিছুই আপেক্ষিক। তো চলুন বেশি না বকে, কখন স্টক কিনবো, কোন পজিশানে একটা স্টক, সে যতই ভালো স্টক হোক, যেখানে সেখানে তো আমরা কিনতে পারি না, এন্ট্রি নিতে পারি না, বা কোথায় আমরা এক্সিট নেব, মানে কোথায় বিক্রি করব, এই দুটো জিনিস আজকে আমরা জানবো। তো এবার বেশি না বকে ডাইরেক্ট চার্টে চলুন। তা বন্ধুরা, এবার আমি ডাইরেক্ট চার্টে চলে এসেছি। এই চার্টের মাধ্যমে আমরা দেখব যে কোথায় আমরা কোনো স্টকে এন্ট্রি নেব এবং কোথায় আমরা এক্সিট করা উচিত কতটা সময় পরে। তো এই চার্টে অ্যানালাইসিসের আগে আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, এবং কেন ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা দেখার পরে বলবো। তো চলুন প্রথমে আমরা ভিডিওটা দেখে নিই। তো ভিডিও দেখুন, একটা বাস যে আসছে, এসে এখানে দাঁড়ালো, এবং দেখুন বাসের দরজা খুলে গেল এবং কিছু ব্যক্তি বাসে উঠে যাচ্ছে, এবং বাসে উঠে যাওয়ার পরে বাসটা আবার চলতে শুরু করলো। তো এখানে এই ভিডিওটা দেখানোর মূল কারণ হচ্ছে, আমরা যখন কোনো জায়গায় ট্রাভেল করি, বাসে বলুন ট্রেনে বলুন, আমরা কোনোদিন চলতি বাসে বা চলতি গাড়িতে লাফ দিয়ে উঠি না। তার একটাই কারণ, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর ওঠাটাও ঠিক নয়। ঠিক অনুরূপভাবে শেয়ার মার্কেটে এই একটাই নিয়ম কাজ করে, যখন কোনো শেয়ার বা স্টক উপরের দিকে উঠতে শুরু করে, উপরের দিকে উঠতে শুরু করে, দেখুন এখানে উপরের দিকে উঠছে, উঠতে 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 উঠছে, যতক্ষণ উঠছে ততক্ষণ আমাদের কোনোভাবে এখানে এন্ট্রি নেওয়া চলবে না। এই একটা এন্ট্রি টাইম রয়েছে এখানে। তারপরে কন্টিনিউয়াস উপরের দিকে উঠছে, দেখুন এখানে এসে থামলো, থামার পরে আবার নিচের দিকে আসা শুরু করলো। এই যে নিচের দিকে আসা শুরু করলো, এই এই পয়েন্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কতক্ষণ। ওই বাসটা যেমন এসে একটা জায়গায় থামলো, তেমন এই স্টকটা একটা জায়গায় এসে থামবে। সেই থামাটা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তারপরই আপনাকে দেখতে হবে যে ওটা কতটা নিচে নামে। তো আমরা এখান দিয়ে এই টপ থেকে যদি এটা দেখি, এটা ওই সময়ে নেমেছিল প্রায় 17%-এর কাছাকাছি, 17%-এর কাছাকাছি নেমেছিল। দেখছেন, আমরা কোনো স্টকে যখন একটা টপ পিকে যাওয়ার পর সেখান থেকে যখন 10-12%ই ধরা হয়, 12 থেকে 20% একটা ভালো স্টকে ডাউনে আসবে,
মানে নিচের দিকে আসবে, তখন আমরা সেখানে এন্ট্রি নিতে পারি। কিন্তু যতক্ষণ ওই স্টকটি রান দিয়েছে, মানে উপর দিকে উঠছে, ততক্ষণ আমাদের হোল্ড করে থাকতে হবে, যে আমরা লাভ মেরে উঠে যাব। কারণটা বলছি, এই স্টকটা যখন রানে উঠছে, এইরকম আমরা অনেক স্টক পাবো যারা উপরের দিকে কন্টিনিউয়াস উঠে যাওয়ার পরে আবার আপনাকে ট্র্যাপ করতে পারে। যেমন একটা জায়গায় এই স্টকটাতেই আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এখান থেকে উঠেছিল, আসার পরে নেমে, এখান থেকে একটু নামার পরে উঠেছিল অনেকটাই, প্রায় 29%। আপনার ভালো প্রফিট পেতে পারে। কিন্তু এবং কত দিনের মধ্যে এইখানে এই স্কেলটা আছে, ট্রেডিং ভিউতে গিয়ে আপনারা এটা দেখতে পারেন এরকম করে কোনো স্টকে। তো এটা 71 দিনের মধ্যে এবং কতগুলো বার, 49, মানে 49টা বারের সাপেক্ষে দেখাচ্ছি, এবং ভলিউম কত সেটাও দেখাচ্ছি, এবং 29% প্রফিট হয়েছিল। ভালো কথা। কিন্তু আমি যদি এটা কন্টিনিউয়াস এইরকমভাবে এন্ট্রি নিতে থাকতাম, তো এখানে আমার যেটা হতো, পরবর্তী সময়ে এখানে যদি আমি এন্ট্রি নিয়ে নিতাম, দেখুন তারপরে মার্কেট কিন্তু দীর্ঘদিন একটা ডাউন ফেজে রয়েছে, তাহলে আমার প্রায় 237 দিন 14% নেগেটিভ রিটার্নে আমাকে থাকতে হতো। তো সব সময় মার্কেটে আমাকে তখনই এন্ট্রি নিতে হবে যখন আপ ট্রেন্ডের পরে একটা ডাউন ট্রেন্ড আসবে, সিস্টেমেটিক্যালি একটু স্লাইড টাইমের জন্য। এই ডাউন ট্রেন্ডে আমাকে এন্ট্রি নিতে হবে, আর এন্ট্রির পার্সেন্টেজ আপনাকে বললাম 12% থেকে 20%। এর বেশি যদি ডাউনে যায়, সে স্টক যতই ভালো হোক না কেন, আপনাকে এক্সিট করে যেতে হবে। তারপরে দেখুন আপ ট্রেন্ড আবার শুরু হয়েছে, চলছে এখানে এই রানিং পজিশনে, যখন মার্কেট উপর দিকে রান হবে বা নিচের দিকে রান হবে, কোনো পজিশনেই আপনার এন্ট্রি নেওয়ার উচিত নয়। এটা হচ্ছে ফার্স্ট রুল। যখন মার্কেট একটা পজিশনে এসে দাঁড়াবে বা কারেকশান নেবে, দুটো সময় আপনাদের এন্ট্রি নিতে হবে। আমি প্রথমে আপনাদের এন্ট্রি বোঝাচ্ছি। একটা বোঝাচ্ছি রিট্রেস, মানে কারেকশান করতে এসেছে নিচের দিকে। দেখুন প্রতিবারে আপট্রেন্ড যাওয়ার পরে একবার করে কারেকশান করতে আসছে, এই কারেকশানে আপনি এন্ট্রি নিতে পারেন। অথবা আর একটি পজিশনে আপনার এন্ট্রি নেওয়া যেতে পারে, সেটি হলো যখন আপট্রেন্ড কন্টিনিউয়াস চলে, একটু আপট্রেন্ড যাওয়ার পরে কিছু সময়, মানে কিছু সময় অন্তর, মানে আপট্রেন্ড তো চলছে, দেখুন এইখানে আপট্রেন্ড চলছে, সাইডওয়ে মুভমেন্ট চলছে, এই যে সাইডওয়ে মুভমেন্ট কিছু সময় পর অন্তর অন্তর মার্কেট এরকম একটা সাইডওয়ে মুভমেন্ট নেয়। এই সাইডওয়ে মুভমেন্টে আপনি এন্ট্রি নিতে পারেন। এক বললাম কারেকশন, মার্কেট যখন একটা ভালো র্যালি দেওয়ার পর দিল, তারপর একটা কারেকশানে এলো, এই কারেকশান পয়েন্টে আপনি এন্ট্রি নিতে পারেন। আর দ্বিতীয়, যে যখন একটা ভালো মানে সাইডওয়ে মুভমেন্ট চলছে, মানে যেটা আমি ভিডিওটায় দেখালাম, বাস স্টপ, এই বাস স্টপে যখন বাসটা এসে দাঁড়ালো, এরকম চলছিল, এসে যখন এইখানে স্টপে দাঁড়ালো, তখনই কিন্তু সবাই বাসে উঠলো। কেউ কিন্তু আগে থেকে দৌড়তে দৌড়তে ওঠেনি। তারপরে বাস আবার চললো, আবার পরের স্টপে গিয়ে সেই রকম নামবে, উঠবে। ঠিক শেয়ার মার্কেটেই আমাদের একই নিয়ম ফলো করতে হবে। যখন এইরকম উঠছে, কন্টিনিউয়াস উঠছে, যেমন এখানে একটা জায়গায় দাঁড়িয়েছিল, আমরা এন্ট্রি নিলাম, আবার একটা র্যালি দিল, এই র্যালির মাঝারে কোনো পজিশনে আমাদের এন্ট্রি নেওয়ার দরকার নেই। এই দেখুন আবার একটু সময় পর আবার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তো এই পজিশনে আবার আমাদের এন্ট্রি নিতে বলছে। ঠিক অনুরূপভাবে আবার কিছু দূর চললো, চলার পরে আবার দাঁড়িয়ে আছে, মানে এই সময়টাতেও এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। তো এটা আমি একটা স্টকে দেখালাম। এইরকম আরও স্টক রয়েছে যেখানে আপনারা এইরকম এইরকম প্যাটার্ন আপনারা দেখতে পারবেন। সেই সব স্টকে আপনারা এন্ট্রি নেওয়ার কথা, মানে ফান্ডামেন্টালি স্টকে এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারেন। যেমন এই একটা স্টক দেখুন, তো এখানে মার্কেট একটা দীর্ঘ সময় সাইডওয়ে মুভমেন্ট করলো, তারপর র্যালি দিল, একটু ডাউন এলো,
তারপর আবার র্যালি দিচ্ছে, মানে এখানে আমার যখন আবার ডাউনে এখানে ইনভেস্টমেন্ট করলাম, আবার র্যালি দিচ্ছে, র্যালি দেওয়ার পর আবার সাইডওয়ে মুভমেন্ট করলো, তো আবার আমি এখানে ইনভেস্টমেন্ট করতে পারি। মানে ইনভেস্টমেন্ট, আমাদের একটা সমস্যা থাকে, একবার ইনভেস্টমেন্ট করার পরে পুনরায় কখন ইনভেস্টমেন্ট করব বা যেখানে ইনভেস্টমেন্ট করছি সেখানে ঠিক হচ্ছে কিনা। যদি আপনি দেখে থাকেন চোখ বন্ধ করে একটা ভালো স্টক আপনি সিলেক্ট করেছেন এবং সেই স্টকটি এইরকম সাইড হয়ে, মানে একটা স্ট্যান্ড স্টিল পজিশনে, যেটা আমি বাস স্টপের উদাহরণ দিয়ে বোঝালাম যে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, সেখানে আপনাকে ওঠা উচিত, মানে বাস দাঁড়ানোর পর আপনার উঠা উচিত। ঠিক অনুরূপভাবে একটা স্টক যখন একটা রান দেওয়ার পর একটা জায়গায় দাঁড়িয়েছে, ঠিক সেই পজিশনে ওঠা উচিত, না হলে আপনার ক্ষতির সম্ভাবনা থাকে। ঠিক একটা দেখুন, আবার কিছুক্ষণ পরে একটা ফেজ অতিক্রম করে এসে আবার একটা সাইডওয়ে মুভমেন্ট দিচ্ছে, একটু নিচে আসছে উঠছে, এরকম সাইডওয়ে মুভমেন্ট, তো এই জায়গাটাও আপনার এন্ট্রি পয়েন্ট। ঠিক অনুরূপভাবে আবার একটা র্যালি দিয়েছে এবং তারপরে আবার দাঁড়িয়ে রয়েছে, মানে এই সময়টাও এখানে এন্ট্রি প্রয়োজন। এবং এর তো আপ ট্রেন্ডে দেখালাম, মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ড বলতে কোনো স্টক ডাউন ট্রেন্ড, আমরা ভাবি যে এই রকমভাবে আপনারা নেগেটিভ, মানে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং নয় বা ডাউন ট্রেন্ডে মার্কেট চলছে, সেখানেও আপনারা দেখতে পারবেন কন্টিনিউয়াস নিচের দিকে এরকমভাবেই নামতে থাকে, এরকম আসে নামতে থাকে, আসে নামতে থাকে। তো আপনারা কি করবেন এই সব স্টকে? আমি আগেই বলেছি, যখন কোনো স্টক কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড থাকবে সেই স্টক থেকে দূরে থাকতে হবে, কোনোভাবে সেই স্টকের আশেপাশে যাওয়া যাবে না। অনলি ফর যখন সেটি আপ ট্রেন্ডে উঠবে, মানে আপ ট্রেন্ডে যাচ্ছে এবং আপ ট্রেন্ডে যাওয়ার পথে স্লাইডলি কারেকশান 12% থেকে 20%, বা খুব ভালো স্টক হলে, মানে সেটা যদি খুব ভালো ফান্ডামেন্টালি স্টক হয়, তখন আমরা 25% পর্যন্ত একসেপ্ট করতে পারি। মানে বিশেষ কোনো ঘটনা ছাড়া, মানে মার্কেট আচমকা যেমন ভোটের ইলেকশনের সময় হয়েছিল বা কোনো বাজেট সময় হয়েছিল, সেই সময় ঘটনা ছাড়া মার্কেটের প্রতিটা স্টক তারা এরকম বিভিন্ন সময় কারেকশান করে। এবং আমি আপনাদের বললাম কি করে বুঝবেন কারেকশান হচ্ছে। দেখুন, এটা টপে গিয়েছে, তারপর নামা শুরু করছে, কত পার্সেন্ট পর্যন্ত নেমেছে এখানে? 1%, খুব বেশি নামেনি। তো এখানে সাইডওয়ে মুভমেন্ট, যখন 1% বা 10%, 5%-এর নিচে মার্কেট নামে না, তখন আমরা সেটাকে সাইডওয়ে মুভমেন্ট হিসাবেই ধরে নিতে পারি, কারণ ওর বেশি যতক্ষণ না নামছে সেটাকে আমরা কারেকশান বলবো কি করে। তো দেখুন, এই স্টকটারই একটা সময় হয়েছিল, সেটা আমি একটা ফেজ দেখতে পাচ্ছি, সেখানে আমরা যখন আমরা দেখুন এর সর্বোচ্চ নিচে নেমেছিল 2%, আর বেশি নামেনি, খুব বেশিও নামেনি। এটা 5 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে, এটা সরি তোমাদের বোঝাতে ভুল হচ্ছে, এটা আমাকে ডে টাইম ফ্রেমে রাখতে হবে। ডে টাইম ফ্রেমে দেখুন, তাই বলি আর হচ্ছে না কেন, ডে টাইম ফ্রেমে এখানে যখন আমি স্কেলটা দেব, দেখুন এখানে অলরেডি 17% কারেকশান হয়ে গিয়েছে। আমি কি বলেছিলাম তোমাদের? 12 থেকে 20, ঠিক 17%। একেবারে 20-তে গিয়ে তো হবে না, এরকম তো কোনো পুরো একদম নিয়ম নেই। তো 20% কারেকশান হবার পরই মার্কেট আবার তার আগের র্যালিতে ফিরে আসছে। এখান দিয়ে দেখলে অলরেডি সে 16% আবার রিটার্ন দিয়েছে। তো আপনাদেরও সেই একই নিয়ম দেখতে হবে। এখানেও আর একটা ডাউন ট্রেন্ড এসেছিল, দেখুন 10% থেকে 12%-এর কাছাকাছি গিয়েছিল, আর বেশি যেতে পারেনি, মানে এটাও একটা রিট্রেস নিয়েছে এবং তারপরই আমাদের নিয়ম অনুযায়ী একটা ভালো র্যালি দিয়েছে, 27% র্যালি দিয়েছিল। ঠিক আমি আপনাদের মার্কেটে এন্ট্রির জন্য দুটো দেখালাম, এক হচ্ছে আপ ট্রেন্ড র্যালির পর একটা কারেকশান, তারপর আবার আপ ট্রেন্ড র্যালি, তারপর আবার একটা কারেকশান, আবার র্যালি। এই কারেকশান পয়েন্টগুলোতে আপনাদের এন্ট্রি নিতে হবে এবং কারেকশান পয়েন্ট কত হবে, কত পার্সেন্ট হতে পারে সেটা আপনাদের বোঝালাম।
আপাতত 12% থেকে 10 to 12% থেকে 20% একটা ভালো স্টকে, 25 পর্যন্ত খুব ভালো স্টকে হওয়া যেতে পারে। আর যখন আমরা এন্ট্রি নেব তার কিছু সময় পর যখন দেখব এবার তো এন্ট্রি তো নিয়ে নিলাম, এবার আমরা এক্সিট করব। আমাদের একটা অর্থের একটা বিশেষ প্রয়োজন হলে আমরা এক্সিট করতে পারি। আর আমাদের এক্সিট করার জন্য কি দেখে এক্সিট করা উচিত? যখন সে সুইং ট্রেডার বলুন, যেই ট্রেডার বলুন, আমি এসবিআই এইটাতেই আসি, এটা ইনফোসিসের ছিল, এখানেও এরকম দীর্ঘ সময় আপনাদের আপস অ্যান্ড ডাউন ট্রেন্ড দেখতে পাবেন। তো এখন ইনফোসিস একটা ভালো পজিশনে রয়েছে, এটা আমি কি মিস্টান একটা ফুড ইন্ডাস্ট্রির আন্ডারে বললাম। সেটাও আমি যদি ডে ক্যান্ডেল দেখি আপনারা ভাববেন যে না, এ কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডেই এসেছে। দেখুন ডাউন ট্রেন্ডে, তাই জন্য আমি বলছি ডাউন ট্রেন্ড কোনো স্টক থেকে সবসময় দূরে থাকার জন্য। আপ ট্রেন্ড হয়তো কিছু সময় গিয়েছে, কিন্তু ডাউন ট্রেন্ড স্টক থেকে দূরে থাকার সময়। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা তো এন্ট্রি তো নিচ্ছি, একটা সময় পর আমাদের এক্সিটও নিতে হবে। ঠিক এক্সিটেরও একই নিয়ম। মার্কেট এইরকম একটা ফেজের পর যখন সাইডওয়ে বা ডাউন ফেজের পর ডাউন ফেজে এন্ট্রি নিলাম, এবার একটা উপরে উঠছে, উঠা শুরু করেছে, তারপর আবার সাইডওয়ে মুভমেন্ট করছে, এক্সিট নিলাম। দীর্ঘদিন আমাদের ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আমরা ইনভেস্টমেন্ট কি করি? প্রফিট বুকিং এর জন্য করি, বা অর্থ এক্সট্রা উপার্জনের জন্য, কেউ প্রফেশনালের জন্য করে। তো আমরা যখন একটা স্টক, ধরুন আপনি এই এই পজিশনে এন্ট্রি নিয়েছেন, আমি একটা ডাক দিচ্ছি, একটা এন্ট্রি নিয়ে নিয়েছেন, তো এই পজিশনের দাম কত হচ্ছে আমরা যদি দেখি, একটা ডাক টেনে দেই 650। এই 650 থেকে এন্ট্রি নেওয়ার পরে আমাকে দেখতে হবে আমার হাইয়েস্ট প্রফিট, ফার্স্ট যে প্রফিট গিয়েছিল সেটা একবার আমি নামিয়ে দেখে নিচ্ছি। 19%, 19% প্রফিট গিয়েছিল। তো 19% প্রফিট গিয়েছিল, ঠিকই আছে, ওয়েট করব। কারণ আমরা জানি যে আমরা যাই ইনভেস্টমেন্ট করি না কেন, আমাদের ফার্স্ট এক্সিট টাইম শুরু হয়, মানে আমার যদি, এখানেও এক্সিট টাইমের একটা রুল আছে, যদি আমি এই স্টকটা 100টা কিনে থাকি, 100টা কিনে থাকি, আমরা একসাথে কোনোদিন 100টা স্টক বিক্রি করব না। কি করব না? বিক্রি করব না, খুব ইমার্জেন্সি না এলে। আমাদেরকে এইরকম ভাবে দেখতে হবে আমার যে পজিশনে এন্ট্রি আছে সেখান থেকে আমার কত দিনে, 50 দিনে, 78 দিনে, দেখুন এখানে দেখাচ্ছে 78 দিনে আমার 20% প্রফিট পেয়ে গেছি। ঠিক আছে, ওয়েট করলাম, আরও ওয়েট করলাম। তারপরে একটা সময় পর দেখলাম এই এটা এটা ঠিক হচ্ছে না, এইখান দিয়ে 20% প্রফিট ফার্স্ট পেয়ে গেছিলাম এখানে। তারপরে আবার আরও উপরে গেল, এবং উপরে যাওয়ার পর দেখলাম আমাদের প্রফিট দাঁড়িয়েছে 27%। হ্যাঁ, ফার্স্ট আমাদের প্রফিট বুকিং শুরু হওয়া উচিত, মানে যেটা আমি বললাম 100টা স্টক যদি কেনা থাকে, 100টা স্টক যদি কেনা থাকে, ফার্স্ট আমাদের প্রফিট বুকিং হওয়া উচিত 20% প্রফিট থেকে। 25% প্রফিটে আমাদের 25% স্টক বিক্রি করতে পারি। মানে আমার যদি 100টা স্টক থাকে পোর্টফোলিওতে, এই স্টকটি আমি যখন 25% প্রফিট পাবো, তখন আমাকে 25টা স্টক বিক্রি করতে পারবো। তখন আমার পোর্টফোলিওতে তাহলে আর কটা স্টক থাকবে? আমি একটা সাদা কাগজে তোমাদের বোঝাচ্ছি। তখন আমাদের পোর্টফোলিওতে আর কটা স্টক থাকবে? 75টি স্টক থাকবে। এই 75টা স্টক কন্টিনিউয়াস আমাদের টেল করে যেতে হবে। যখন আবার আমার ওই প্রফিটটা, যে পোর্টফোলিও, যে ওই যে 100টা স্টকের 75টা স্টকের যে প্রফিটটা যখন 50% হবে, প্রথমে তো 25% হয়েছিল, যখন ওটা 50% হয়ে যাবে, তখন আবার আমি 25টা স্টক বিক্রি করতে পারি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম।
এর ফলে কি হবে, আপনার পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট এবং প্রফিট যে আপনি যার জন্য মার্কেটে ইনভেস্টমেন্ট করেছি সেটাও আমাদের ভারসাম্য থাকবে। আমরা বলি কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট করে যাও, প্রফিট বুক করো না। কেউ কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট করে যায়, কেউ আবার প্রফিট বুক করতে হয় 10%, 2%। এই যে প্রফিট ঠিক টাইমে টাইম বাই টাইম প্রফিট বুক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যদি আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট তো করেন, যদি প্রফিট বুক না করতে পারলেন তবে আপনি কিছুই করতে পারবেন না। তো এখানে আমরা দেখছি ফার্স্ট আমাদের হয়ে গেল 50%, মানে 20, যখন তারপরে আমাদের মানে 50% স্টক আমাদের বিক্রি হয়ে গেল। আমরা দেখলাম 50% স্টক আমাদের বিক্রি হয়ে গেল। তার মানে আমাদের আর কত স্টক রয়েছে? 50টি স্টক রয়েছে। এবং 50টি স্টক আমাদের যাই কেনা থাকুক না কেন, সেটা আমরা কন্টিনিউয়াস ট্রেল করতে পারি যতদিন ইচ্ছা। মানে যতদিন আমাদের ওই অর্থটার প্রয়োজন হবে না, সে আমি 100% প্রফিটে গিয়েও বুক করতে পারি, 200% গিয়েও বুক করতে পারি। ধরুন আপনি যদি এতটা ডাউনে কিনতেন, যেটা আমি বললাম, একটা আপ ট্রেন্ডের পর এরকম একটা ডাউন ফেজ দিয়েছে, এই ডাউন ফ্রেজে ধরুন আমি কথাই ধরলাম আপনি এই ডাউন ফ্রেজে কিনেছেন এবং আপনি 50% প্রফিট বুক করে নিয়েছেন। এই দেখুন 50% প্রফিট বুক করে নিয়েছেন এবং বাকি স্টক পড়ে রয়েছে, এখানে বাকি পড়ে রয়েছে। এই বাকি যেটা পড়ে রয়েছে আপনার পোর্টফোলিওতে 50টি স্টক, এটা কন্টিনিউয়াস আপনি হোল্ড করে থাকতে পারে এবং আপনি আবার এই যেটা প্রফিট করলেন সেটা যদি আপনার প্রয়োজন না থাকে, আপনি আবার নতুন কোনো স্টকে ঢালতে পারেন, নতুন একটা কোনো স্টকে ঢালতে পারেন, বা আপনি সেটা নিজের পছন্দ মতো খরচা করতে পারেন, বা যেহেতু আপনি ইনভেস্টমেন্টের কাজে ব্যবহার করছেন তো আপনি আবার নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে বোঝানোর মূল বিষয় হলো, আমরা যেমন কন্টিনিউয়াস একটা টেকনিক দেখালাম, এরকম ডাউন, এরকম মার্কেট কোনো সময় এরকম সোজা যায় না, মার্কেট এরকম যায়, নিচে আসে, নিচে আসে, নিচে আসে, আবার কখনো এরকম সাইডওয়ে মুভমেন্ট হয়, আবার উপরে যায়, আবার সাইডওয়ে মুভমেন্ট হয়, আবার উপরে যায়। এখানে ভালো করে আপনাদের বোঝাচ্ছি, মার্কেট উপরে যায়, নিচে আসে, উপরে যায়, নিচে আসে, সাইডওয়ে হয়, উপরে যায়, সাইডওয়ে হয়ে উপরে যায়, এইভাবে মার্কেট উপরে যায়। তো আমাদের এই দুটো পজিশনে এন্ট্রি নেওয়া উচিত এবং এক্সিট ঠিক আমি আপনাদের উল্টো কেসটা বললাম। যখন কোনো মার্কেটের আপনার যত স্টক থাকবে, ধরলাম 100 পিস স্টক রয়েছে, 100 পিস স্টক রয়েছে, সেখান থেকে ফার্স্ট 25% প্রফিট, 25 থেকে 30% প্রফিটে আপনার 25টা স্টক, মানে 25% স্টক বিক্রি করে প্রফিট বুক করুন। মানে ফার্স্ট প্রফিট বুক করা হওয়া উচিত, না হলে আপনার স্টক মার্কেটে ইনভেস্টমেন্টে কোনো ভূমিকা থাকবে না। তারপরে 25% স্টক, মানে আবার 25টা স্টক আপনার 50% প্রফিটে গিয়ে বিক্রি করা উচিত। করলে আপনার টোটাল যে ক্যাপিটালটা সেটা প্রায় ফ্রি হয়ে যায়। 25% স্টকের থাকে, প্রায় ফ্রি হয়ে যায়, প্রায় ফ্রি হয়ে যায়, সম্পূর্ণ ফ্রি হয় না, প্রায় ফ্রি হয়ে যায়, 25% স্টক এখনো থেকে যায়। তো এখানে আপনার তারপরে যে 50টি স্টক পড়ে থাকবে আপনার পোর্টফোলিওতে, ওটা আপনি দীর্ঘ সময়ব্যাপী লং টাইম ব্যাপী আপনি ইনভেস্টমেন্ট করতে, মানে হোল্ড করতে পারেন। তো এখানে আপনার কোনো বাদ বিচার আর থাকবে না। তো এইটা হচ্ছে ফান্ডামেন্টাল নিয়ম, যে আমরা যেমন ইনভেস্টমেন্ট করি তেমন আমাদের প্রফিটও বুক করতে হবে, এবং প্রফিট বুকেরও একটা সিস্টেমেটিক টাইম থাকে। যখন একটা এন্ট্রির পর আমরা যেখানেই লাস্ট এভারেজ থাকবে, সেখান থেকে ফার্স্ট আমাদের 25% প্রফিটে আমার ফার্স্ট প্রফিট বুক, তারপর 50%-এ, এবং তারপর যতক্ষণ আমি হোল্ড করতে পারি, 5 বছর, 6 বছর, যত পার্সেন্ট আমি নিতে পারি। কিন্তু এই যে দুটো প্রফিট বুক, এই প্রফিট বুকটা আমরা করতে ভুলে যাই বা করি না, হোল্ড করে রেখে যাই।
তার ফলে কি হয়, মার্কেট যখন সাডেনলি কোনো সময় ডাউন ট্রেন্ড আসে বা কোনো ফল আসে, আমাদের টাকাটা রিলিজ হয় না, আমরা যেটা ইনভেস্টমেন্ট করেছি সেটা রিলিজ থাকে না। এই পদ্ধতিতে করলে আপনার রিস্ক ফ্যাক্টর অনেক কমে যায়, আর এই পদ্ধতির কথা সবাই বলে না। তাই বললাম, আমি আপনাদের সবসময় প্রফিটে রাখার জন্য সিস্টেমেটিক ওয়েতে আপনাদের বুঝিয়ে বললাম। তো আশা করি আজকের ভিডিওতে যেখানে এন্ট্রি নিতে হবে মার্কেটে এবং যেখানে এক্সিট নিতে হবে সেটা একটা ভিডিওর মাধ্যমে পরিষ্কার ওয়েতে বুঝিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি সুবিধা হয়, ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তোমরা যদি কোনো পার্টিকুলার স্টক সম্পর্কে জানতে চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে বলতে পারো। তো আজকের মতো এই অবধি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।